প্রিয় উপস্থিতি, 1 তারিখ থেকে শুরু করে প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের মধ্যে খুব বেশি পরিমাণে আমল করতেন, ইবাদত বন্দেগী করতেন। এমনকি নবীজি রোজা রাখতেন, বেশি বেশি দান করতেন, সাদাকা করতেন, তাসবিহ পড়তেন, তেলাওয়াত করতেন, নফলের আমলগুলো তিনি বাড়িয়ে বাড়িয়ে করতেন। তার কারণ হলো কোরআনুল হাকিমের সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে আমার রব বলেছেন ওয়ালায়ালিন আশর, 10টি রাতের গুরুত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন, কসম করেছেন। তো সেই 10 দিবস বলেন, 10 রাত বলেন, এই জিলহজ মাসের 10 রজনীর কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় উপস্থিতি, একে একে আজকে 7ম দিবস আমাদের থেকে চলে যাচ্ছে। এই দিবসগুলোর মধ্যে আমরা এই পর্যন্ত কি কি আমল করতে পারলাম, এটা মুআখাজা করা দরকার। আমি আমাকে জিজ্ঞাসা করা দরকার, আপনি আপনাকে প্রশ্ন করুন যে গত জুমায় যে বলা হলো এই দিনগুলো গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বরকতপূর্ণ, এ কথা শোনার পরে আজকে পর্যন্ত কি আমল আমি করেছি? অতিরিক্ত কেউ রোজা রেখেছে কিনা? জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বের কথা শুনে আমি দান একটু বাড়িয়ে করেছি কিনা? আমি কোনো নফল নামাজ একটু বৃদ্ধি করেছি কিনা? আমি কোনো মানুষের ভালো কোনো উপকার করেছি কিনা? আমি নিজে কোনো অন্যায় থেকে দূরে সরেছিলাম কিনা? একটু সহজ বিষয় উদাহরণ দিলে বুঝবেন। লাইলাতুল কদর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রজনী, ঠিক কিনা বলেন? এ রাতে আমরা যতটুকুন পারি ওয়াজ নসিহত শুনি, তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, বেশি বেশি নফল নামাজ পড়ি, বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেই, ঠিক কিনা বলেন? এই রজনীতেও কিছু কিছু মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে, গান বাদ্য শোনে এবং তার প্রিয় মানুষের সাথে ফোনে কথা বলে সময় কাটিয়ে দেয়, অশ্লীল কার্যক্রমের সাথে কেউ জড়িত হয়ে যায়। এভাবে কিন্তু রিপোর্ট আমাদের কাছে আসে। তো এই মানুষগুলোর ব্যাপারে ভালো মানুষগুলোর কমপ্লেন হলো যে এমন একটি গুরুত্বপূর্ণ রাত, মহিমান্বিত রাত, মর্যাদাপূর্ণ রাত, এ রাতে তুমি মোবাইলে কথা বলো, তোমার মতো খারাপ মানুষ আর হতে পারে না। এই গুরুত্বপূর্ণ রাতে তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, মসজিদে আসো না, তোমার মতো কপাল পরা আর কেউ নাই, বলি না আমরা? ঠিক একইভাবে এই যে 10টা দিন যাচ্ছে, আমরা আমাকে প্রশ্ন করি, আমরা আমাদেরকে করি, আপনি আপনাকে করেন, আমি আমাকে করি। এই 10 দিন এত কিছু শোনার পরেও যে লোকটা ঘুষের কারবারটা ছেড়ে দেয় নাই, তাহলে তার কাছে 10 দিনের গুরুত্ব কি রইল? এই 10 দিনের এত গুরুত্ব শোনার পরেও যিনি মানুষের সামান্য উপকার করতে পারলেন না, যিনি সামান্য টাকা বাড়িয়ে দান করতে আমরা পারি নাই, যারা আমরা অন্যায়গুলো ছেড়ে দেই নাই, তাহলে এই 10 দিনের সাথে আমরা কিন্তু গাদ্দারি করেছি। 10 দিনের গুরুত্বের সাথে, তাৎপর্যের সাথে আমরা কিন্তু মিশ্রণ হতে পারিনি। আমাদের ওয়াজ, আমাদের নসিহত, আমাদের এই বায়ান আমাদেরকে কোনো ফায়দা দেয়নি। প্রিয় উপস্থিতি, বলতে চাই দিন ঘনিয়ে আসছে। আজকে 7 তারিখ শেষ হতে চলছে। আজকে জুমায় আমরা একটু বাড়িয়ে দান করব, পারবো না ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আজকে জুমার নামাজের শেষে চেষ্টা করব প্রত্যেকে অন্তত 4 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বের হব। চেষ্টা করব আজকে থেকে বাকি সময়গুলো একটু নেক কাজের সাথে নিজেকে বেশি জড়িয়ে রাখতে। চেষ্টা করব আমি যে অন্যায়গুলো সচরাচর করি এখন এই কয়দিন আর করব না, কারণ এই কয়দিন আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ওই দিকে হাদী সাহেবগণ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লাক লা শারীকা লাক। হাজী সাহেবরা আল্লাহ তাআলার সেই পবিত্রতম ঘরে, পবিত্রতম কদমে উপস্থিত হয়ে সবাই মিলে বলছে, হে আল্লাহ, আমরা উপস্থিত হয়ে গিয়েছি, আমরা তোমার সাথে শরীক করি না, আমরা ভালো মানুষ, আমরা নেককার মানুষ। তুমি যে আমাদেরকে আহ্বান জানিয়েছো, হজের দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াতে সাড়া দিয়ে আজকে আমরা অসংখ্য অগণিত হাজী সাহেবরা চলে এসেছি। এটা প্রত্যেক হাজী সাহেবদের মুখে ধ্বনি ওখানে চলছে, আর বাংলাদেশে বসে আপনি ঘুষ খাইবেন, এটা কি করে হতে পারে? ওখানে তারা লাব্বাইক লাব্বাইক বলছেন, আল্লাহ তাআলার নেক নজর তাদের দিকে দিয়ে রেখেছেন। এই 10টি রাতের গুরুত্বের কথা আল্লাহ নিজেই যদিও বলেছেন, এরপরেও যদি আপনি আমি নামাজগুলো জামাতের সাথে আদায় না করি, আপনি আমি যদি একটু টাকা পয়সা বাড়িয়ে দান না করে থাকি, আপনি আমি যদি অন্যায় থেকে সরে না যাই, তাহলে একজনে আমাদের উপরে গোস্বা হবেন, রাগ করবেন, তিনি কে? আল্লাহকে গোস্বা করিয়ে, আল্লাহকে রাগ করিয়ে আমাদের জীবন কি সফল হবে? কথা বলেন। আমাদের জীবনে সফলতা হবে তখনই যখন আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের উপরে রাগ করবেন না, বেজার হবেন না, সন্তুষ্ট হয়ে যাবেন, তেমন আমল করতে পারবো। সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা বলি আলহামদুলিল্লাহ।